যদি দানের কিছু শুনে দিয়ে দিবে। এসে আম্মুকে বলবো আম্মু 100 টাকা আছে, 600 টাকা শেষ, কি করলাম এটা, তো দান করে দিচ্ছে। আম্মু বললো আলহামদুলিল্লাহ, কষ্টই বলে আর কি, বাচ্চা তো বুঝলেন না ওই। কিন্তু ওই দানের ব্যাপারে এখন থেকে আমি চাই যে আমার সন্তান এমনই হোক, কারণ দান করলে সম্পদ বাড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে সন্তানকে তৈরি করতে গেলে মা বাবাকে সময় দিতে হবে। আমি মোটামুটি ভাবে অনলাইনে পড়াই, আপনারা জানেন কিনা জানি না। তো আলহামদুলিল্লাহ আজকের এই যে আজকে আমার রাত্রি 9টায় ক্লাস ছিল, আপনাদের জলসার কারণে এটাকে আমাকে বন্ধ করতে হয়েছে। আমার একটা ব্যাচ চলে রাত্রি 9টায়, যেটা গোটা পৃথিবী থেকে মানুষ ক্লাস করে, সৌদি আরব, কুয়েত, কাতার। মানে রাত্রি 9টায় কেন করেছি, অনেক অফিসের লোকরাও ইংরেজি শিখে আমার কাছে, মানে ইংরেজিতে কথা বলা শিখায়, আমি ইংরেজি শিখে আমার কাছে। তো সৌদি আরবে তখন তো মাগরিবের আজান হয়, অনেকেই বলে যে স্যার মাগরিবের নামাজ পড়ে এসে হোমওয়ার্কটা বলছি, এরকম। তো গোটা পৃথিবী থেকে পড়ে আমার কাছে। এবার একটা ব্যাচ চালু করেছি, বিকাল 4টের সময় একটা পড়াচ্ছি বাচ্চাদের ব্যাচ, মিনিমাম 7 বছর থেকে 14 বছর পর্যন্ত একটা ব্যাচ করেছি, স্পোকেন ইংলিশের, সোনামণি স্পোকেন ইংলিশ, ওদের একটা ব্যাচ করেছি। আমি হতাশ, বিশ্বাস করেন। আলহামদুলিল্লাহ আমার কাছে প্রচুর স্টুডেন্ট ছাত্র পড়ে, কিন্তু আমি ভেবেছিলাম যে বাচ্চাদের ব্যাচে জায়গা দিতে পারবো না, কিন্তু যতটা ভেবেছি ততটা না। তার মানে বুঝতে পারছি বেশিরভাগ মানুষই অসচেতন, বিশ্বাস করেন। আমি একদিন যদি কোনো কোচিং সেন্টারে ক্লাস করাতে যাই, 1 ঘন্টা পড়াই ইংরেজি, 1 ঘন্টা। আমি কি পড়া জানেন? WBCS অফিসার চিনেন? আমি তৈরি করি হাত দিয়ে। মুখে দাড়ি দেখে ভাবেন না যে মৌলবি শুধু আরবি জানে, বুঝেননি? আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পড়াই, হাজারো পুলিশ তৈরি করেছি পশ্চিমবঙ্গের বুকে। কত শিক্ষক তৈরি করেছে আমার জানা নাই, প্রাইমারি, আপার প্রাইমারি। আমার লেখা অনেকগুলো কিতাবও আছে, চলে, ইন্টারনেটে পাবেন। তো আমি যখন ভাবলাম যে বাচ্চাদেরকে যদি আমি ইংরেজি শেখাই, সেই সাথে সাথে দ্বীন ইসলাম, বুঝতে পারেননি? আমার কিন্তু টার্গেট অন্য জায়গায়, বুঝছেন কিনা? মানে কোনো বইয়ে আপনি দেখবেন না আসসালামু আলাইকুম দিয়ে বই শুরু, আমার বই আছে। আমি বাচ্চারা আমাকে হোমওয়ার্ক যখন দেয়, মানে বাড়ির পড়া কাজ, বাড়ি কাজ দেয়, প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী, যারা বড় ছোট, 74 বছরের লোকও পড়ে, 30 বছরের লোকও পড়ে, আবার 18 বছরের, আবার 7 বছরের বাচ্চাও পড়ে, সবাই হোমওয়ার্ক দেওয়ার আগে আমাকে সালাম দেয়। আর আমি তাদেরকে ইংরেজি পড়ানোর ফাঁকে 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 দ্বীন ইসলামটাকে এমন করে শেখাই যে কোনো ছেলে বিসমিল্লাহ না বলে ভাত খায় না। তাহলে কত দেখেন, একটা ক্লাস করা 1 ঘন্টা 1,500 টাকা নিই, অথচ বাচ্চাদের ক্লাস আমি 50 দিন করাবো। কতদিন? মোবাইলের মাধ্যমে 50 দিন। বড়দের 60 দিন করাবো, মাত্র 999 টাকা রেখেছিলাম, মানে এই 50 দিনে। অথচ এমনি একটা ক্লাসে নিয়ে আমি 1,500 টাকা আমার ভিজিটটা। কল্পনা করতে পারেন? আমি ভেবেছি যে ছাত্রদের বন্যা বুঝবে, 2-3টি ব্যাচ করতে হবে বোধ হয়, কিন্তু সুবহানাল্লাহ বিহামদিহি অবাক, বেশিরভাগই গার্জেন সচেতন। আসাম থেকে পড়ছে, বিভিন্ন জায়গা থেকে, আপনাদের লালগুনা থেকেও পড়ছে বোধহয় কয়েকজন, আমি তো ওর ঠিকানা জিজ্ঞাসা করি। এই আপনাদের এখানে একজন এসছিল, আমার এক ছাত্র এসে বলছে স্যার আমি তো আপনার স্পোকেন 5-এর ছাত্র। আমি তো চিনি না, বুঝতে পারছেন না, সব লেভেলের ছাত্র ছেলেমেয়েরা পড়ে। তো আপনার সন্তানকে এমন কারোর কাছে পড়ান, এমন কারোর কাছে দেন, যেই ব্যক্তি আপনার ছেলেকে একটু একটু করে ইসলাম শেখাবে। না, বইয়ের মধ্যে ইসলাম নয়। কেমন? ছেলেটা পানি পান করতে গিয়েছে, তখন ছেলেটাকে বলবো আব্বু তুমি বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো, ছেলেটা শিখে নিল। এই তো ইসলাম। ছেলেটা দরজা খুলছে, তখন তাকে বলছে আব্বু তুমি বিসমিল্লাহ বলে দরজাটা খোলো, বিসমিল্লাহ বলে দরজাটা মারো। পানি পান শেষ হয়ে গেছে, দেখছেন ছেলেটার ঠোঁট নড়ল না, তখন আপনি তাকে বলেন বেটা তুমি আলহামদুলিল্লাহ বললা না। এরকম করতে করতে যদি একটু একটু শেখা হয়, সেই ছেলে মানুষ করতে আর কিছু সমস্যা হবে কি? আমার ছেলে মেয়ে ঘুমের মধ্যে উঠে রাত্রে পানি খেলো, বিসমিল্লাহ বলে, শেষে আলহামদুলিল্লাহ বলে। কেন? অটোমেটিকলি হয়ে গেছে। এইটা করতে হবে কেমন করে? একটা ট্রিক দিয়ে দিচ্ছি। বাড়িতে যখন আপনি নিজে পানি পান করবেন, বিসমিল্লাহ একটু জোরে বলবেন না, জোরে বলতে হবে এমনটা নয়, কিন্তু আপনার পাশে বাচ্চা আছে, আপনারটা শুনে শুনে অটোমেটিকলি ও বলবে। যেমন হাঁচি দিলে, হাঁচির একটা মুসলমানের উপরে একটা হক আছে, 6টা হক আছে, কিন্তু হাঁচির একটা ব্যাপার যে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, অপর পাশ থেকে যে শুনবে কি বলবে? ইয়ারহামুকুল্লাহ। আর এ আবার কি বলবে? ইয়াদমুকুল্লাহ। আমার মেয়ে এমন অভ্যস্ত, আমার আবার খাওয়া একটু আগে হয়, খুব অল্প খাবার খাই তো, খাওয়া আগে হয়। উঠে ডাইনিং থেকে উঠে আমি হাত ধোয়ার সময় একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার মেয়ে আবার একটু বদমেশি করে আমার সাথে, খুব মেয়ে মানে বুঝতে পারছে, বাবার সাথে একটু বদমেশি করে, ও বলবে ইয়ারহামুকুল্লাহ। আমি বলবো আমি ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বললাম, তো জানি তো আমি, মানে বদমেশি করে আর কি, মাঝে 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 ভুলেও যায়, মাঝে মাঝে বদমেশি করে। তাহলে কি, এই যে আমার মেয়ে আমার ছেলে ব্যাপারে কয়েকটা কথা আপনাদেরকে শোনালাম না, আপনাদের ভালো লাগছে না শুনতে?
তাহলে আপনার সন্তান যদি এমন হয়, ভালো লাগবে না? গোটা পৃথিবীর মানুষ, কত মানুষ আমার বক্তৃতা শুনে নামাজ ধরলো, আমার বাপ নামাজ পড়ে না, এখন পড়ে, পড়ে না, শুরুর দিকে বিড়ি খাই, মুখে দাড়ি নাই। আমার তখন ছোট্ট ছেলে রওনাক, সেই ছেলে, আমার দাদা, আমার আব্বা বিড়ি খেতে খেতে আসছে, ডাইনিংয়ে ঢুকেছে, ছোট্ট ছেলে আমার আব্বাকে বলছে, তোমার লজ্জা নাই? তোমার বেটা ফতোয়া দিয়ে বেড়ায়। এখনকার বাচ্চা তো খুব পাকা, বুঝতে পারেন। তোমার বেটা ফতোয়া দিয়ে বেড়া, তুমি বিড়ি খাচ্ছ, তোমার এক চিনো লজ্জা লাগে না দাদা? এভাবে বলেছে। আব্বা বলেছে, সেই দিন থেকে বিড়ি ছেড়েছি, আমার এত লজ্জা লেগেছে যে এতটুকু একটা ছোট্ট পুচকি নাতি আমাকে এই অপমান করেছে। তা আমি দেখলাম তো অপমানিত কাজ হয়, মেয়ে হলো, মেয়েকে ধরেন নাতিরা দাদার একটু বেশি ভালোবাসে, তখন আমি আমার মেয়েকে শিখে দিলাম, দাদাকে গিয়ে বলবা যে তোমার কি লজ্জা নাই, মেয়েদের মতন গাল দাড়ি রাখো না কেন? মেয়ে গিয়ে একদম হিট করেছে, ও আবার কঠিনভাবে হিট করেছে। আব্বার পরের দিন থেকে মুখে দেখছি দাড়ি উঠেছে। তা আমি বললাম যে আম্মা কাছে কি সার দিয়েছে, এতদিন তো দাড়ি দেখিনি, দাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফজরের মুয়াজ্জিনের পরে দেখছি আমার আব্বা যায়, আলহামদুলিল্লাহ। সেই ধরেছে নামাজ, সেই ছেড়েছে বিড়ি, সেই ছেড়েছে দাড়ি, আলহামদুলিল্লাহ। ভাই, এগুলো আপনার সন্তানকে দিয়ে আপনার, মানে আপনি রেখে যাচ্ছেন, কি রেখে যাচ্ছেন বলেন? আপনি আমি চলে যাব, আপনার আবার সন্তান যদি দিন ইসলামকে চর্চা না করে, ভাই আমাদের কোনো মূল্য নেই। এই জন্য নিজের পরিবারকে যেমন ইসলামাইজ করবেন, সুন্দর একটা মেয়ের মাধ্যমে, আপনার মেয়ে যাকে বিয়ে করছেন কালো হোক, কিন্তু সে মহিলার মধ্যে যেন দিন থাকে। শুধু হাত মোজার পা মোজা খুঁজেন না, আবার অনেকে আবার হাত মোজা পা মোজা নিয়েও বিপদে থাকে, ওই ফতোয়াবাজি করে, মানে ওই বাড়ির মুক্তি, স্বামীকে দিয়ে রান্না করিয়ে নেয়, আসলে নাই এরকমও খুঁজেন না, একটু খোঁজখবর নিয়ে বিবাহ করেন। আলোচনা লম্বা করবো না, কারণ রাত অনেক হয়েছে, আর আমাকে 9টার সময় ওঠানোর কথা ছিল, রাত 12টা, 12টার পর আলোচনা করি না।